বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের। এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছে গোটা বাংলা। ইতিমধ্যেই দীঘার সমুদ্রে 12 ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দীঘার সমুদ্রে সতর্কবার্তাও জারি করা হয়েছে। মৎস্যজীবীরা আগামী দুদিন যাতে সমুদ্রে না যায় তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দীঘার সমুদ্র রয়েছে উত্তাল। তবে এই ঘূর্ণিঝড় এখন একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কার দেখতে পাচ্ছেন নিম্নচাপে পরিণত হয়ে এটা কিন্তু ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে এবং ওড়িশার উপকূলে আছড়ে পড়ার পর এই নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে উপকূল অঞ্চলের বাসিন্দাদের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় যেহেতু নিম্নচাপে পরিণত হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন কোন জেলাগুলি এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের অ্যাফেক্টেড এরিয়ার মধ্যে রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওড়িশার দিকেই এই ঘূর্ণিঝড় একটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। এর জেরে দক্ষিণ ভারতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এই গভীর নিম্নচাপ উপকূলে কিন্তু পৌঁছে গেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে চলছে ঝোড়ো হাওয়া। বিশেষ করে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে কোনটাই গঙ্গাসাগরের দিকে দেখতে পাচ্ছি 50-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। কলকাতার দিকেও 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও চলছে ঝোড়ো হাওয়া। এমনকি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়ার দিকেও 40-45 কিলোমিটার গতিবেগে আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের দক্ষিণের এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওড়িশার দিকেও এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও চলছে ঝোড়ো হাওয়া, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু একটা ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া কিন্তু চলছে। তবে আসুন বৃষ্টি বজ্রমুডে চলে যাই, তার আগে আমরা উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্রের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে থাকছে, ঘন কালো মেঘও আমরা লক্ষ্য করতে পারছি। তবে তার থেকে বেশি দক্ষিণ ভারতের দিকে আমরা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরেও একটি গভীর নিম্নচাপ রয়েছে এবং পাশাপাশি এদিকে আরব সাগরেও একটি গভীর নিম্নচাপ রয়েছে। দুইয়ের প্রভাবে দক্ষিণ ভারতের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও জেলায় জেলায়। তো আসুন সরাসরি এবার বৃষ্টি বজ্রমুডেই চলে যাই। বৃষ্টি বজ্রমুডে গেলে আপনারা দেখতে পারবেন যে এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ রূপে ওড়িশায় আছড়ে পড়ার পর ওড়িশাতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ এবং আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও চলছে বৃষ্টিপাত। অর্থাৎ বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান, পাশাপাশি নদিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এদিকে আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট। আরও ডিপলিভাবে যদি দেখাই দেখতে পাচ্ছেন উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, হলদিয়া, দীঘা, কোন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, এদিকে নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্রও কিন্তু উত্তাল থাকবে। তো যারা মৎস্যজীবী রয়েছেন, মাছ ধরতে যান, অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং সমুদ্রে কিন্তু যাবেন না, কেননা সমুদ্রে রয়েছে হাই অ্যালার্ট, নিষেধাজ্ঞা রয়েছে। এই মুহূর্তে সমুদ্র উত্তাল রয়েছে, তাই পর্যটকদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা পর্যটক রয়েছেন দীঘার সমুদ্রে স্নান করতে যাচ্ছেন অবশ্যই তারাও সমুদ্রে নামবেন না, কেননা এই মুহূর্তে রয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল।
তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং বৃষ্টিপাতেরও অ্যালার্ট কিন্তু রয়েছে, ঘন কালো মেঘও রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। বাংলাদেশের খুলনা বরিশালের দিকে কিছুটা বৃষ্টি, ত্রিপুরার দিকে নেই বললেই চলে। উত্তরবঙ্গের দিকেও সকাল থেকে রয়েছে ঘন কালো মেঘ, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে। বৃষ্টিপাত কখনো হচ্ছে হালকা ছিটেফোঁটা, আবার কখনো আমরা হালকা রোদও দেখতে পাচ্ছি, তবে সেভাবে কিন্তু রোদ নেই। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতেও কিন্তু রয়েছে মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্টও কিন্তু রয়েছে। পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘির দিকে থাকছে বৃষ্টি। আবার দিনাজপুর, মালদা, বালুরঘাট, ধুলিয়ানের দিকে আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা বিকেলের পর সন্ধ্যের দিকে যদি দেখি, সন্ধ্যের দিকেও এই নিম্নচাপের প্রভাবে আমরা সমুদ্র উত্তাল লক্ষ্য করতে পারবো। আজকে তো সমুদ্র উত্তাল থাকবেই, পাশাপাশি আগামীকালও এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় আগামীকাল ভারী বৃষ্টি থাকবে। পাশাপাশি বৃষ্টি থাকবে বাংলাদেশ, পাশাপাশি বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে, অর্থাৎ ত্রিপুরা জুড়েও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন আগরতলা, আমবাসা, খোয়াই, এদিকে উদয়পুর, ভ্যালিনিয়া, অর্থাৎ এই জায়গাগুলিতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামীকাল। পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে এদিকে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাশপিয়া, ময়মনসিংহ, নাগেরপুর সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে এবং কলকাতার দক্ষিণের জেলাগুলিতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। আগামীকাল শহীদ মঞ্চ রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই শহীদ মঞ্চে প্রচুর লোকের সমাগম ঘটেছে, তার মধ্যে রয়েছে আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন এবং রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট। পাশাপাশি আমরা 22 তারিখ যদি দেখি, সোমবারেও ভারী বৃষ্টি থাকছে, 23 তারিখে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে 24 তারিখেও দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে, 25 তারিখ, 26 তারিখ, এমনকি 27 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 27 তারিখে আরও একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দিকে এবং পাশাপাশি 28 তারিখ এবং 29 তারিখেও বৃষ্টি থাকছে। তো বুঝতেই পারছেন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি চলছিল, সেই ভারী বৃষ্টি থেকে কিন্তু কিছুটা রেহাই মিলেছে উত্তরবঙ্গবাসীর। এখন কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় রোদ উঠছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলা জুড়ে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও আমরা ঘূর্ণিঝড় মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু এখন আর ঘূর্ণিঝড় নেই, একটি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান করছে এই ঘূর্ণিঝড় আসানা। তবে ঘূর্ণিঝড় আসানা সৃষ্টি হওয়ার সম্ভাবনাই অনেকটা ছিল, সেই সম্ভাবনা কিন্তু কাটিয়ে গেছে। তো একটা বড়সড় দুর্যোগের হাত থেকে রেহাই পেয়েছে গোটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশবাসী। যদি ঘূর্ণিঝড় আসানায় পরিণত হতো তাহলে কিন্তু একটা বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকতো। তো তার থেকে অনেকটাই রেহাই পেয়েছে। তো অবশ্যই এই ঘূর্ণিঝড় যেটি ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে রয়েছে, এর প্রভাবে তো ঝড় বৃষ্টি চলবেই, বেশ কিছু আজকে সারাদিন চলার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে, আগামীকাল আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো আমরা পরিষ্কার আপনাদেরকে বোঝাতে পারলাম। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে আরব সাগরেও একটু ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে দক্ষিণ ভারতের জেলাগুলিতেও ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে, আমরা লক্ষ্য করতে পারছি। তো তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু পরিবর্তন নেই, আবারও আপনাদেরকে দেখিয়ে দিই। তাপমাত্রা আজকে অর্থাৎ খুব বেশি একটা যে ছিল তেমনটা নয়, তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকে, মালদা থেকে শুরু করে উত্তরের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি ছিল দক্ষিণবঙ্গের তুলনায়। তবুও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, বৃষ্টিপাতও চলছিল, তার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 30-32 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 32 ডিগ্রি রয়েছে। তবে তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এদিকে মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকে 34 ডিগ্রি সেলসিয়াস ছিল। পাশাপাশি মালদার দিকেও তাপমাত্রা বালুরঘাটের দিকে ঊর্ধ্বমুখী ছিল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ির দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। অসমের দিকেও কিন্তু তাপমাত্রা আমরা কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিক, উত্তর দিক, ময়মনসিংহ, ঢাকার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে ত্রিপুরার দিকেও কিন্তু তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী নতুন আপডেটে আপনাদের সামনে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।